আসসালামু আলাইকুম। আমি লুনা মৌলভীবাজার থেকে আছি আপনাদের সাথে। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা, শুরুতেই সবাইকে অনুরোধ করছি ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে আমার সাথেই থাকার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকেই বলছি, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার মনে স্থান পেয়ে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। সেই সাথে আমার ভিডিও যদি আপনার বেশি ভালো লাগে একটি লাইক দিবেন, আর কমেন্ট তো বন্ধুরা অবশ্যই আশা করছি। তো বন্ধুরা, থাম্বনেইলে সবাই লেখা দেখেছেন যে মাত্র 10,000 টাকার জন্য বৃদ্ধ লোকটিকে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিল। বন্ধুরা, কথাটি শুনতে অনেক বেশি কষ্টদায়ক মনে হলেও ঘটনাটা কিন্তু বাস্তব ঘটনা। তো এই ঘটনাটি সম্পর্কে আপনাদের সাথে আমি একটু পরে শেয়ার করছি। যদি ঘটনাটি আপনারা জানতে চান তাহলে ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে আপনাকে। আর এখন হচ্ছে আমি একটু ব্রেক নিচ্ছি। আজকে আমি অল্প কিছু রান্নার আয়োজন করেছি। বাসায় আমার আম্মু আসবেন রাত্রে, তো এগুলো হচ্ছে দুপুরে আমি রান্না করেছি। আর রাত্রে কিন্তু আমি আরেকটা রান্না করেছিলাম, সেটা হচ্ছে মাংস। ওইটা কিন্তু ভিডিও আকারে আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারছি না, কারণ আমি ভিডিও করতে পারিনি ব্যস্ততার জন্য। তো যাই হোক, আমি দুটি রান্না আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি। এখানে হচ্ছে আমি মাছ রান্না করেছিলাম, তো সেটাই দেখছেন, তারই প্রস্তুতি চলছে অলরেডি। আর তারপর যা রান্না করব সেটাও আপনারা অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ভুলে গিয়ে থেকে থাকেন তাহলে প্লিজ এখন একটি লাইক দিতে পারেন। আর আপনার একটি লাইকের কারণে আরও অনেক ভাই বোন আমার ভিডিওটি দেখার সুযোগ পাবে। এখন বন্ধুরা, আমি মূল বক্তব্যে চলে আসছি। বৃদ্ধ লোকটিকে 10,000 টাকার জন্য ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। কিছুদিন আগে আমি এই ঘটনাটি দেখেছি ইউটিউবে। আমি এ ধরনের ভিডিও আপনাদের মাঝে আরও কয়েকবার শেয়ার করেছি। মানব সেবায় নিয়োজিত কিছু ভাই বোনেরা এ ধরনের অসহায় মানুষকে সাহায্য করে থাকেন। তো সেরকম একজন ভাই কিন্তু হুন্ডা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো যাওয়ার পথে এক হৃদয় বিদারক ঘটনা ওনার চোখে পড়ে। উনি ব্রেক করে ওইখানে দাঁড়িয়ে যান আর দেখেন লোকটিকে টাকার জন্য একটি লোক, মানে খুব খারাপ লেভেলের লোক হবে, সে কিন্তু পাওনা টাকা আদায় করতে পারেনি তার নির্দিষ্ট সময়ের মধ্যে, যার কারণে অসহায় লোকটিকে ধাক্কা দিয়ে একদম নিচে ফেলে দিল। তো উনি ভেবেছেন লোকটি জ্ঞানহারা হয়ে গেছে, হয়তো মারাই গেছে। উনি দৌড়ে গিয়ে কোনোভাবে নিচে নেমে গেলেন। তাকে অনেক কষ্ট করে, ওনারা দুজন ছিল, তো ওনারা দুজন হুন্ডা থেকে নেমে ওই লোকটিকে উদ্ধার করে নিয়ে আসেন। তারপর হচ্ছে যারা ওনার সাথে খারাপ ব্যবহার করছিল ওনাদেরকে আটকে রাখেন এবং কড়া শাসন করেন এবং জরুরি পদক্ষেপ নেন ওনার মতো করে। তো যাই হোক, তারপর হচ্ছে এখানে কিন্তু শেষ না। ওই যে ভাইটা, উনি কিন্তু ওর পাওনা 10,000 টাকা বৃদ্ধ লোকটির হাতে দিয়ে দেন, বলেন আপনি ওই অমানুষের 10,000 টাকা ঋণ পরিশোধ করে ফেলেন। সেই সাথে আরও কিছু টাকা ওনাকে দেন, মানে ডবল টাকা দেন, দিয়ে বলেন বাকি টাকা দিয়ে আপনি সংসারে খরচ করবেন, আপনার হয়তো একটু উপকারে আসতে পারে আমার এই টাকা। তো এটা দেখে বৃদ্ধ লোকটি মাটিতে বসে অনেকক্ষণ কান্না করেন। আসলে আমি দেখে আমি নিজেও কেঁদেছিলাম। আমি এরকম কষ্টদায়ক ঘটনা যদি কখনো দেখি আমার চোখে অটোমেটিক পানি আসে। তো বন্ধুরা, আসলে এটাই বলার ছিল আপনাদেরকে, কোনো লাভের জন্য নয়, আমি মানে নিজেকে হালকা করার জন্য আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম আর কি। তো এই হচ্ছে আমার রান্না বান্না, দেখেছেন সবাই। আর এখন হচ্ছে সন্ধ্যার পর আমি ডিম দিয়ে ব্রেড বানিয়েছি, তারপর হচ্ছে মুড়ির লাড্ডু আর বিস্কুট, চা, তারপর আমার আম্মু মিষ্টি বিস্কুট এগুলো নিয়ে এসেছিলেন। তো আমি হচ্ছে এগুলো ওনাদেরকে এখন দিচ্ছি, নাস্তা দিচ্ছি, ওনারা নাস্তা করবেন, চা খাবেন। বন্ধুরা, সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো, যাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যায় তারা প্লিজ আমার ভিডিওটি একটু দেখে নেবেন। আর ইউটিউবার আপুদেরকে বলছি, আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট না করি তাহলে আমরা কেউ কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো না। আর আপনাদের ভালোবাসায় হয়তো কোনো একদিন আমি সফলতা পেতেও পারি। তো বন্ধুরা, আর আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল। যারা ভালোবেসে এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, আবারও ফিরে আসবো নতুন কোনো দিনে, নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত দোয়া রাখছি সবাই সবার ফ্যামিলি নিয়ে
অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।